মা, ও মা, তুমি আজ ঘাস খেতে যাবে না? আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একদম তৈরি হয়ে নিয়েছি। তুমি বেরোলেই তোমার সাথে চলে যাব। সে কি রে মা, তোকে তো কাল বললাম তোকে আর নিয়ে যাব না, তুই এখন থেকে গুহাতেই থাকবি, আমি নিয়ে আসবো তোর জন্য ঘাস। না মা না, তোমাকে আর এত কষ্ট করতে হবে না আমার জন্য। আবার নরম ঘাস খুঁজতে গিয়ে তো তুমি ভালোভাবে খেতে পারো না। বুঝেছি, তুই আমার সাথে যাবি তাই তো? আচ্ছা, এত বাহানা দিতে হবে না, চল তবে একসাথে ঘাস খেতে যাই। হরিণী তার ছানাকে নিয়ে ঘাস খেতে বের হয়। আর বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা বেশ কিছু ঘাস দেখতে পায় আর মামি মিলে ঘাস খেতে থাকে। মারে, আমার বড্ড পানি পিপাসা পেয়েছে, তুই এখানেই ঘাস খা, আমি আসছি। 5 মিনিটের মধ্যে চলে আসবো, তুই কিন্তু কোথাও যাবি না। এসব বলে হরিণী চলে যায় আর হরিণ ছানা একাই নরম নরম ঘাস খেতে থাকে। এমন সময় একটা শয়তান হিংস্র বাঘ সেখানে আসে আর ছানাটিকে ধরে নিয়ে যায়। একি, আমার ছানা কোথায় গেল? মা, মা তুই কোথায় গেলি? একি, আমার ছানা কোথায়? হরিণী কাঁদতেই থাকে। এমন সময় সেখানে সেই বাঘ আবার চলে আসে। ও বুঝেছি, শয়তান বাঘ, তারপরে তুই তুই কোনো অঘটন ঘটিয়েছিস। কোথায় কোথায় আবার বে বলতো? কেন খেলি আবার বেকে? ছাড়বো না তোকে আমি। আরে থাম থাম, আগে আমাকে চিৎকার করে কিছু বলিস না। তোর মেয়েকে তো আমি এখনো খাইনি। তাহলে দিয়ে দে আমাকে, আমার মেয়েকে দিয়ে দে, দিয়ে দে বলছি। কোথায় রেখেছিস? বোকা হরিণী, এত সহজে দেওয়ার জন্য কি আমি ধরে এনেছি নাকি? শোন, তোর ছানাকে দিব, কিন্তু একটা শর্ত আছে। তার জন্য 10 দিন আমাকে ছানা ধরে এনে দিতে হবে। 10 দিন পর তুই তোর ছানাকে পাবি। না না, আমি আমার নিজের মেয়েকে বাঁচাতে এভাবে অন্যের সাথে অন্যায় করতে পারি না, এভাবে চলতে পারে না। তুমি আমার ছানাকে দিয়ে দাও। আমার কাছে ন্যাকা কান্না করে কোনো লাভ নেই। তোর ছানাকে আমি তাহলে এক্ষুনি ছিঁড়ে ছিঁড়ে খাবো আর ভীষণ কষ্ট দিয়ে মারবো, এই আমি বলে দিলাম। না, মারবে না, আমি রাজি, আমি সব শর্তে রাজি, তবু আমার মেয়েকে কষ্ট দিও না। আমি অনেক কষ্টে আমার মেয়েকে বড় করেছি, ওর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। এই তো, এবার তবে লাইনে চলে এসেছিস। চললাম তবে এবার আমি। এরপর বাঘ হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর হরিণী মন খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে আসে। আমার মেয়েটা না জানি কেমন আছে, মামে কত হাসি খুশি ছিলাম, আর আজকে না সব শেষ হয়ে গেল। হরিণী কান্না করছিল। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরদিন হরিণী বেরিয়ে পড়ে বাঘের জন্য খাবারের সন্ধানে। কি করব আমি? আমি নিজেই কিনা স্বার্থপর হয়ে যাচ্ছি, আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে এবার আমি কি করব? ওই তো একদল হাঁস যাচ্ছে, দেখি ওখানে গিয়ে কাউকে ধরা যায় কিনা। হরিণী একটা হাঁস ধরে ফেলে আর হাঁস নিয়ে বাঘের কাছে যায়। এ কি, এটা তুই কি ধরে নিয়ে এসেছিস? হাঁস ধরে এনেছি বাঘমশাই। কি, সামান্য একটা হাঁস? তুই কি আমাকে অপমান করলি নাকি? আমি বলেছিলাম কোনো ছানা ধরে আনতে, আর তুই কি না এই সামান্য হাঁস এনেছিস? ক্ষমা করবেন আপনি, এরপর থেকে আমি ঠিক নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর যেহেতু প্রথম এনেছিস তাই তোকে ছাড় দিলাম। এবার তাহলে আমার মেয়েকে আমার সাথে দেখা করতে দিন। কি, সামান্য একটা হাঁস এনে কিনা মেয়েকে দেখতে চাচ্ছিস? কোনো মেয়েকে দেখা হবে না, এখন যেতে পারিস। হরিণী মন খারাপ করে চলে যায়। পরের দিন, আজ আবার কাকে নিয়ে যাব কে জানে, আমার তো মাথাতেই কিছু আসছে না। এমন সময় সেখানে একটা ছাগল ছানা আসে। হরিণী মাসি, তুমি কি আমার মাকে দেখেছো? আমি সকাল থেকে আমার মাকে খুঁজছি।
আমি জানি তোর মা কোথায় আছে, চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাচ্ছি। হরিণী শশীকে বাঘের কাছে নিয়ে যায় আর শশী ভীষণ ভয় পেয়ে যায়। কি মাসি, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? মা তো এখানে নেই, তার মানে কি? তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমি যে নিরুপায়, আমার আর কিছু করার নেই, চললাম আমি। মাসি, আমাকে নিয়ে যাও, এই বাঘ আমাকে খেয়ে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে মাসি, আমার মা আমাকে খুঁজবে। শশী কাঁদতেই থাকে, কিন্তু হরিণী আর পিছনে ফিরে তাকায় না। বাঘ শশীকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। বাঘ শশীকে খেয়ে শান্তির ঘুম দিতে থাকে। এদিকে ছাগল তন্ন তন্ন করে নিজের মেয়েকে খুঁজতে থাকে। হরিণী দিদি, ও হরিণী দিদি, তুমি কি আমার মেয়েটাকে দেখেছো? মেয়েটাকে সকাল থেকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমি একটু পাশের জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি নেই। হ্যাঁ, দেখেছিলাম তো দিদি, তোমার মেয়ে তো তোমার মতোই তোমাকে খুঁজছিল গো। আমায় তো বললো যে মাসি, আমার মাকে দেখেছো। তার মানে বুঝেছি এবার, আমাকে নিশ্চয়ই খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে দিদি। এরপর ছাগল চলে যায়। আমাকে ক্ষমা করে দাও দিদি, তোমার মেয়ে হয়তো এতক্ষণ ওই বাঘের পেটে চলে গেছে, আমাকে ক্ষমা করে দাও। হরিণী ভীষণ মন খারাপ করে। এভাবে আরো দুদিন কেটে যায়। জঙ্গলে আরো ছানা হারিয়ে যেতে থাকে, কিন্তু তারা কেউ এই বাচ্চা চোরকে ধরতে পারে না। বাঘ মশাই, আমি তো তোমাকে প্রতিদিন কোনো না কোনো শিকার ধরে এনে দিচ্ছি, তাহলে এবার তো আমার মেয়ের সাথে আমাকে দেখা করিয়ে দাও। একদম মেয়ে মেয়ে করবি না, চুপচাপ যা করছিস করে যা। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আজকেই খেয়ে ফেলবো, ঠিক সময় পেয়ে যাবি। না না, তুমি আমার মেয়েকে খেও না, আমি আর আমার মেয়েকে দেখতে চাইবো না, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। হরিণী কাঁদতে কাঁদতে আবার হতাশ হয়ে চলে আসে। এভাবেই আরো দুদিন কেটে যায়। জঙ্গলে এসব কি হচ্ছে? আমাদের ছানারা এইভাবে প্রতিদিন হারিয়ে যাচ্ছে। আসলে কি হারিয়ে যাচ্ছে, নাকি কোনো হিংস্র পশু খাচ্ছে, কে জানে। সব পশুরা আতঙ্কে দিন কাটাতে থাকে, কিন্তু এক টুনি পাখি হরিণীর উপর নজর রাখতে থাকে আর সবটা বুঝতে পারে। একদিন হরিণী যখন একটি ছানা চুরি করে নিয়ে যাচ্ছিল, এমন সময় টুনি পাখি চিৎকার করে সবাইকে ডেকে নিয়ে আসে। এ কি হরিণী দিদি, তুমি তুমি এতদিন তাহলে ভালো পশু সেজে বেরিয়েছো? ছি 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 ছি, কিন্তু কেন? আমাকে ক্ষমা করে দাও, আমি যে নিরুপায়। এরপর হরিণী সবাইকে সবটা খুলে বলে আর ভীষণ কাঁদতে থাকে। দিদি, তাই বলে এত বড় অন্যায় কাজ? তুমি তো স্বার্থপর হয়ে গেছো, একটা জীবনের বিনিময়ে কতগুলো জীবন নষ্ট করলে। হরিণী দিদি, ওই বাঘ তো কবেই তোমার ছানাকে খেয়েছে, ও তো তোমাকে বোকা বানিয়ে বসে বসে শিকার পাচ্ছে, বুঝেছো? টুনির কথা শুনে হরিণী ভীষণ কাঁদতে থাকে আর বাকি পশুরাও কাঁদতে থাকে। এই হরিণের বিচার তো পরে হবে, আগে তো এই শয়তান বাঘের বিচার হবে। এরপর সবাই মিলে বাঘের কাছে যায়। কি ব্যাপার, আজ এখনো খাবার আসছে না কেন? এনেছি খাবার, তাকিয়ে দেখ। এরপর সবাই মিলে বাঘকে মেরে ফেলে। হরিণী, তুমি এই জঙ্গল থেকে চলে যাও, তুমি থাকলে আমাদের প্রতিশোধ নিতে ইচ্ছে করবে। এরপর সবাই হরিণীকে তাড়িয়ে দেয়। আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না, আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে, তুই আমার নিয়ম অমান্য করবি তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আইলাম আর গেলাম, খাইলাম আর পাইলাম বন্ধু, কোনটা আসল কোনটা নকল কিছুই বুঝলাম না। কত স্বপ্ন দেখি আমি এমন রাজা হব, কিন্তু স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাচ্ছে, পূরণ আর হচ্ছে না। আগে না হয় শিকারই খুঁজি, পরে রাজা হওয়ার কথা ভাববো। এই বলে মিচকে শিয়াল শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে সে একটি মাঠে একটি ছাগলকে দেখতে পায়। আমি কি এমনি বলি,
মিচকের মিশন কখনো মিস হয় না। কপাল আমার বলতেই হবে। যাই, ছাগলের সাথে একটু মোলাখেত করে আসি। এই বলে শিয়াল ছাগলের কাছে যায়। হাই বেবি, কেমন আছো তুমি? তোমার সাথে একটু মোলাখেত করতে এসেছি। তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি এখানে কি মতলবে এসেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। ও তাই বুঝি? বাহ, তোমার আইডিয়া তো দেখছি পাক্কা কারেন্টের মতো। সকাল থেকে পেটে কিছুই পড়েনি, তাই আমি এখন তোমাকে খেয়ে পেট ভরাবো। শোনো মিচকে ভাই, তুমি আমাকে একা পেয়ে আমাকে খেতে চাইছো? আমি কিন্তু এখনই রাজা সিংহকে গিয়ে সব কথা বলে দেব। তোমার মন যে এত নোংরা তা তো আমি জানতামই না। তুমি যদি তোমার ভালো চাও তাহলে তুমি এক্ষুনি আমার সামন থেকে চলে যাও। আরে বোকা ছাগল, তুই তো এ কথাগুলো রাজাকে বলার মতো সুযোগই পাবি না। সুযোগ পেলে তবেই না বলবি, তার আগে তো আমি তোকে আমার পেটে ভরে দিব। না না, আমি আর সময় নষ্ট করতে চাই না, খাওয়াটা শুরু করেই দেই এবার। মিচকে শিয়াল ছাগলের কাছে যেতেই ছাগল দৌড়ে সেখান থেকে যেতে থাকে। আর তখনই কিংকং এর সাথে তার দেখা হয়। কিংকং ভাই, কিংকং ভাই, আমাকে আমাকে বাঁচাও। আমাকে ওই মিচকে ভাই খেতে চাইছে। বদমাস মিচকের হাত থেকে আমাকে আমাকে তুমি বাঁচাও। কি বলছো কি তুমি? মিসকে কি এ বনের নিয়ম কানুন কিছুই জানে না? এ বনের পশু পাখিকে শিকার করা রাজার নিষেধ আছে। ও রাজার কথা অমান্য করে তোমাকে খেতে চেয়েছে। তুমি কিছুই ভেবো না, তুমি তোমার ডেরায় ফিরে যাও। আমি এই কথাটা এক্ষুনি রাজাকে বলছি। এরপর ছাগল সেখান থেকে চলে যায়। আর কিংকং রাজার সিংহের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এসব দূর থেকে মিচকে দেখে বলে, ওরে ওরে কুটনি ছাগল, দিলি তো আমার নামে বদনাম করে। তবে যতই তুই আমার নামে কটু কথা বলিস না কেন, আমি কিন্তু এ বনের রাজা হয়েই ছাড়বো, এই আমি বলে দিলাম। এসব কথা বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কিংকং সিংহ রাজাকে মিচকের ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে সিংহ রাজা ভীষণ রেগে যায়। কি, এই মিচকের এত বড় সাহস? ও আমার নিয়ম কানুন অমান্য করে? এই, কে কোথায় আছিস? এক্ষুনি গিয়ে মিচকে আমার সামনে হাজির কর। এই অন্যায় কাজ করার জন্য আমি ওকে কঠিন শাস্তি দিব। সিংহ রাজার কথা মতো প্রজাপতি মিচকে শিয়ালকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক সময় প্রজাপতি নদীর ধারে চলে যায় আর মিচকে শিয়ালকে দেখতে পায়। মিচকে শিয়াল সেখানে আরাম করে ঘুমাচ্ছে। হায় রে ঘুম, কি আরাম করে ঘুমাচ্ছে। এই যে মিচকে ভাই, শুনতে পাচ্ছেন? ও মিচকে ভাই, এই যে তাড়াতাড়ি উঠুন। এই কে রে? এই, তুই আমার মাথার উপরে এভাবে ডাকাডাকি করছিস কেন? দেখছিস না আমি আরাম করে নদীর পাড়ে ঘুমাচ্ছি, আর তুই কি না এসে মিসকে মিসকে করছিস? কেন ডাকছিস বল দেখি। তোমাকে ডাকতে আমার বয়ে গেছে। শোনো, সিংহরাজ আমাকে পাঠিয়েছেন তোমাকে ডাকার জন্য। তুমি তাড়াতাড়ি করে সিংহরাজার কাছে যাও। নিশ্চয়ই কোনো কুকাজ করেছো, তার জন্যই হয়তো তলব করেছে। আমি চলি। এই বলে প্রজাপতি সেখান থেকে চলে যায়। এই সিংহরাজা হলো এক প্রকার টেরা প্রাণী, যখন তখন তলব করে বসে। আরে 2 দিন পর তো আমি হব এ বনের রাজা, তখন আমি করব হুকুম আর তোরা করবি কাজ। সিংহরাজা, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, শুনলাম তুই নাকি গতকাল আমার বনের ছাগলকে খেতে চেয়েছিলি। তুই কি জানিস না আমার বনের কোনো পশু শিকার করা নিষেধ? এইসব মিথ্যা কথা রাজা। আমি ছাগল বোনকে নিজের বোনের মতো ভালোবাসি। আমি তো ছাগলের সাথে লুকোচুরি খেলছিলাম, আর ও ভেবে নিয়েছে আমি ওকে খেতে চেয়েছি। এত বড় মিথ্যে কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি তো এ বনের সবারই খেয়াল রাখি, আর আমার নামে এমন মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কাঁদিস না। আসলে আমার তো সবার কথাই শুনতে হয়, তুই আবার আমার কথায় কোনো কিছু মনে করিস না। ঠিক আছে, এবার তুই যেতে পারিস। এরপর মিচকে সেখান থেকে চলে যায়। তারপর সে বাঘের কাছে যায়।
বাঘ মামা, বড় কষ্টে আছি গো। এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমার জীবনটাই শেষ। এই রাজার এসব নিয়ম আর আমি মেনে নিতে পারছি না। আরো শুনলাম তুমি নাকি কি সব করে বেড়াচ্ছ, এটা নিয়ে তো রাজার কাছে হইচই পড়ে গেছে। তাই তোমাকে বলতে এলাম। এই, আমি আবার কি করলাম? আমি তো রাজার হুকুম সব সময় মেনে চলি। তার হুকুম মতো আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। এখন তো শুধু বনের ঘাস লতা পাতা খেয়ে জীবন বাঁচাই। তুই বল, আমাকে ওই রাজা কিভাবে ছাগলের মতো বানিয়ে রেখেছে, আর আমাকে নিয়ে এত কথা। না, আজ রাজার সাথে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। রাজা হয়েছে দেখে কি বনের মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ মামা, যাও, আমিও তোমার পিছু পিছু যাচ্ছি। দিলাম তো ঝামেলা বাঁধিয়ে। এবার সিংহরাজা আর বাঘ মামা দুজন লড়াই করবে, আর লড়াই করে ওরা ওপারে চলে যাবে, আর আমি হব এ বনের রাজা। যাই, দেখে আসি কেমন চলছে লড়াই। বন্ধুরা, তোমরাও দেখতে থাকো এরপর কেমন লড়াই হয়। এই সিংহ, তোকে আর আমি রাজা বলে মানি না। তুই যা বলবি তাই হবে নাকি? আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না। আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর মিচকে তা আড়াল থেকে দেখে হাসতে থাকে। এর সবকিছুই খেয়াল করছিল বনের প্রজাপতি। তখন প্রজাপতি সিংহ রাজা আর বাঘকে বলে, সিংহ রাজা, আপনারা থামুন, থামুন আপনারা। আপনাদের এমন লড়াইয়ের জন্য এই মিচকে দায়ী। এই মিচকে আপনাদের মধ্যে ভুল বুঝিয়ে লড়াইয়ের সৃষ্টি করতে চেয়েছে, আর মিচকে হতে চাচ্ছে এ বনের রাজা। তাই আপনারা দয়া করে আর লড়াই করবেন না। এরপর সিংহ আর বাঘ সবটা বুঝতে পারে। ছি মিচকে, তুই এটা করবি? আমি কখনোই ভাবতে পারিনি। সিংহরাজা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কখনোই করব না। আজ থেকে আমি বনের সবার সাথে মিলেমিশে থাকবো।